নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মিলবে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বিরাট আপডেট দিল রাজ্য সরকার এবং জারি হলো নয়া বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান সূত্র বের হচ্ছে না। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি। এমনকি দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল আসেনি। যেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে 14% ডিএতে ফেলে রেখেছে, কোনো ডিএ বৃদ্ধি করছে না। এর ফলে ক্রমশ হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে তাদের কর্মীদের ডিএ বৃদ্ধি করছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলছেন বারংবার, যে ডিএ আমাদের রাজ্যের যে বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখে, যার জন্য আমরা ডিএ দিতে অসমর্থ। এই মুহূর্তে বকেয়া ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে পড়বে, এমনটাই ব্যক্ত করছেন। এবং সেই সঙ্গে আরও বলছেন যে রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, কিন্তু কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক। কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটি বক্তব্য, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি যেন তেন প্রকারে দিতেই হবে, না হলে তাদের এই আন্দোলন জারি থাকবে। একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ডিএ মামলা দাখিল করে, এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু এই মুহূর্তে যে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত আপডেটটি উঠে আসছে, মুখ্যমন্ত্রী নবান্নে অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন, এবং তারপরেই যে আপডেটটি উঠে আসছে যে তিনি করার জন্য মিনতি করেছেন, আমরা ডিএ দেব, অবশ্যই একটু সময়ের প্রয়োজন। রাজ্যে আর্থিক সংকট কাটিয়ে উঠলেই আমরা অবশ্যই আপনাদের কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হলেও অবশ্যই কেন্দ্রের কাছাকাছি ডিএ বৃদ্ধি করব, তবে একটু সময়ের প্রয়োজন, এমনটা তিনি অনুরোধ করেছেন। যে আমরা বকেয়া ডিএ দেব না এমনটা নয়, অবশ্যই ডিএ দেব। তো সেই নিয়ে একটি আপডেট প্রকাশিত হয়েছে নিউজ পত্রিকায়। তো আপডেটটি শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।